all the Anbiya alayhimus salam, they performed sajda to Allah. অবশেষে দীর্ঘ 5 বছর পর প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে যাচ্ছেন আলোচিত বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়া উপজেলার সাবেক গুলতি তফসির ময়দানে তিনি তফসির পেশ করবেন। এদিকে মাহফিল কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ, আনন্দ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাহফিল ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট মাঠ পরিদর্শন ও মাহফিল কমিটির প্রধানের সাথে সার্বিক নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে আলোচনা করেছেন। এছাড়া দেশের অনেক শীর্ষ আলেমগণ এই মাহফিলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সব মিলিয়ে সবার মাঝে বিশেষ একটা আগ্রহ দেখা দিয়েছে এই মাহফিল ঘিরে। এদিকে মাহফিল সফল করতে উপজেলা সম্মেলন কক্ষে পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, পেকুয়া সেনা ক্যাম্পাসের ইনচার্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। সভায় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হয়েছে। মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে 8তম তাফসিরুল কোরআন মাহফিল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী ও ইসলামিক আলোচনা মুফতি আমির হামজা সহ খ্যাতিমান আলেমগণ উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াতের ইসলামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বৃহত্তর ওই তফসির মাহফিলের নিরাপত্তা শৃঙ্খলা ও সার্বিক বিষয় জানতে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, ইনশাআল্লাহ পেকুয়ার ঐতিহাসিক ময়দানে প্রধান মুফাসসির হিসেবে আমাদের সকলের প্রিয় মুফাসসির, যার কণ্ঠে 5টি বছর আমরা কোরআনের বাণী শোনা থেকে বঞ্চিত ছিলাম, আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারী। আলহামদুলিল্লাহ, ওনার আগমন উপলক্ষে পেকুয়াতে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ এই সুন্দর আয়োজনে আপনারা সকলেই আমন্ত্রিত। সরজমিনে গিয়ে দেখা যায় সাবেক গোলদি বৃহত্তর তফসির ময়দান ঘিরে ব্যস্ত সময় পার করছেন অসংখ্য শ্রমিক মাহফিলের প্যান্ডেল ও স্টেজ তৈরির কাজে। রাস্তার মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন টানানো সহ ব্যাপক পরিসরে মাইকিং করে জানানো হচ্ছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।